মায়া ত্যাগ করা গেলেও সন্তানের মায়া কিন্তু কখনোই ত্যাগ করা যায় না। একটা মা সবকিছুই করতে পারে সন্তানের জন্য, কিন্তু সন্তানকে ছেড়ে সে কখনোই যেতে পারে না। কিন্তু কতটা অসহায় হলে একটা মা এই পথটা বেছে নিতে পারে আমার ঠিক জানা নেই। আমরা একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারি, পুরো পৃথিবীর সাথে লড়াই করে আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারি শুধুমাত্র এই সন্তানের জন্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। এই তো আজকে আলী আব্বাসকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম শুধু ওর চুলটা কাটানোর জন্য, কারণ আশেপাশে আমাদের এখানে অনেক সেলুন আছে যেখান থেকে ওর চুলটা আমার মন মতো কাটানো হয় না, আর ও সব জায়গায় কমফোর্টেবল না কাটানোর জন্য। তো এখানে আমি একটা ঠিকানা পেয়েছিলাম, সুবাস্ত সম্ভারের মধ্যে বাচ্চাদের চুল কাটানো হয় খুব আদরে যত্ন সহকারে। তো সেখানেই আমরা এসেছি। এখানে এসে ভালোই ওর সুন্দরভাবে ওকে যত্ন করে চুলটা কাটানো হয়েছে। তো যেই টপিকে কথা বলছিলাম, যে একটা মা কখনোই সন্তানের মায়াটা ছাড়তে পারে না, পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে শুধু সন্তানের মুখের হাসির জন্য এবং সন্তানের ভালোর জন্য। সে পুরো পৃথিবীটার সাথেই যুদ্ধ করতে পারে, কিন্তু কতটা অসহায় হলে সেই মাটা আপনার এই সন্তানের মায়াটাও ত্যাগ করতে পারে। সে কতটা ভরসাহীন ছিল বা নির্ভরসা কাউকে পেত না, তার ভরসার যোগ্য কাউকে তার মনে হয়নি, এজন্য সে কোনো পদক্ষেপ নিতে পারেনি। শেষ পর্যন্ত সে তার জীবনটাকেই দিয়ে দিল এভাবে সন্তানটাকে রেখে। কিন্তু সে বাবার শাস্তিটা, তার হাজবেন্ডের শাস্তিটা সে দিয়েছে তার বাচ্চাকে, এটা বলতে হবে। কারণ সে তখন চিন্তা করতো, আমার হাজবেন্ডকে আমি যত পারি যেভাবে পারি আমি শাস্তি দেব। এই দুনিয়ায় কিন্তু শাস্তি দেওয়ার মতো শাস্তি অনেক আছে, অনেক আইন আছে, অনেক ব্যবস্থা আছে একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এভাবে মরে যেয়ে কাউকে কিন্তু মানে সমাধান দেওয়াটা কি, এভাবে কিন্তু কোনো সমাধান আসে না যে আমি মরে যাব, যা ওকে আমি শিক্ষা দিয়ে যাব। তুমি মরেছো, ওকে শিক্ষা দিয়েছো, কিন্তু তোমার বাচ্চাটার কি হবে? এখন এই ছেলেটার জন্য যখনই আমি তার ভিডিও আমার মোবাইলে দেখি বা আমার সামনে আসে, তখন শুধুই আমার দু চোখ দিয়ে পানি ঝরে, যে দেখো আমার ছেলেটার মতোই কিন্তু বাচ্চাটা অনেক ছোট। আর এত ছোট বাচ্চা তার মাকে ছাড়া সে কিন্তু কারো কাছে কোনো ভরসা পায় না। যত বিপদ অসুখ বিসুখ যত যাই থাক, দিন শেষে দেখবেন খুঁজবে তার মাকে, একটু পরপরই মাকে খুঁজবে। এখন এই বাচ্চাটাকে কিভাবে বুঝ দিবে সবাই? সবাই সব আদর দিবে, খেলনা দিবে, সব কিছু দিবে, কিন্তু তার মাকে তো কেউ দিতে পারবে না। সে ঘুরে ঘুরে তার মাকেই খুঁজবে। এখন এই বাচ্চার জন্যই কষ্ট হচ্ছে, আর কিছু না। যাক, যেটা হওয়ার তো সেটা হয়েই গেছে। এখন আল্লাহ তাআলা যেন তার বাচ্চার মনে একটু রহম দেয়। আল্লাহ চাইলে সব কিছু পারে, আল্লাহ চাইলে এই বাচ্চার মনেও শান্তি দিতে পারে। এই তো আমাদের